কি প্রতিদিন কলহ করিবি কি প্রতিদিন কলহ করিবি নারী জানা মোরা সাধিতে আইলা বিশাখা নাই থাকুক একা কাছে থাকা উচিত না কাছে থাকা উচিত না আমরা কৃষ্ণ হারা হব কৃষ্ণ হারা হব রাধারানীর সঙ্গে থাকলে আমরা কৃষ্ণ হারা হব কি বলছিস? বলছে হ্যাঁ, ওর মনের মধ্যে অষ্টপাশ আছে, 8টি বাঁধন আছে। কাম্যং ক্রোধং লোভং ভয়ং যুগ্ম সাচেতি পঞ্চিত কুলং শিলং তথা জাতি অষ্টপাশ প্রকর্ষিতা। এই 8টি বাঁধন আমাদেরকে বেঁধে রাখে। আরো কি? 5টি কাঁটা। 5টি কাঁটা আমাদের দেহকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেই 5টি কাঁটা কি? যাদে বিদ্যা মহোদঞ্চ রূপ যৌবন মে বচ যত্নেতি পরিবর্চয়েত পঞ্চেতি ভক্তি কণ্ঠকম। এই যে 5টি কাঁটা, তার জন্যে আমাদের এই দেহের মধ্যে যে ভক্তি দেবী আছে না, ভক্তি দেবী বাহিরে হয়ে যায়। এই ভক্তি দেবী বাহিরে হয়ে যায়, তাই তো আমরা একবার কৃষ্ণ বলে ডাকি না, একবারে আমাদের ভাবে পারের চিন্তা থাকে না। ওমা, তাই তো আমাদের এই অষ্টপাশ, 8টি বাঁধন আর 5টি কাঁটা আমাদের ভগবান চিন্তা থেকে বিরূপ করে দেয়। আমরা সংসার চিন্তায় মগ্ন হয়ে যাই। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা কি একবার ভেবে দেখেছি ওই গোবিন্দ বিনা আমাদের কোনো গতি নাই? আছে কি? নাই। শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায় জ্ঞানযোগ, 4th অধ্যায় জ্ঞানযোগ 11 নম্বর শ্লোক আমার ভগবান বললেন কি? যে যথা মম প্রপদ্যন্তে তাং স্তবৈব ভজন্মহং বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সারবস্য। এই যথা মম প্রপদ্যন্তে তাং স্তবৈব ভজন্মহং মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সারবস্য। অর্থাৎ যে আমাকে যেমনই ভজবে, যে আমাকে যতটুকু ভজবে, আমি তাকে ঠিক তেমনই ফল দেব। যেমন করব তেমনি ফল। তোমরা যদি আমাকে 1 হাত বাড়িয়ে দিয়ে ডাকো, আমি 2 হাত বাড়িয়ে দিয়ে তোমাদের দ্বারে দ্বারে যাব, তোমাদের কাছে যাব, আমি তোমাদেরকে কোল করব। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার বিশাখা বলছে, রাই ধনী তোর কাছে
বসে থাকলেই আমরা কৃষ্ণ হারা হব। তাই বলছে ললিতায় উঠে আয়, ওই রাধারানীর কাছে আর থাকিস না। তখন রাধারানী বিশাখারে জড়িয়ে ধরে বলছে, ওরে বিশাখারে, আমি এমন হরিহারা মানে যদি এমন হবে, মানে করে যদি আমার হরিকে হারাতে হবে আগে তাহলে আমি এমন হরিহারা মানে কোনোদিন করতাম না। তাই বলি বিশাখারে, যদি পারে সে আমার পরানা বধূকে তুই একবার এনে দে। আজ দুটি বলছে আমি যাব, দুটি বলছে আমি যাব, তোর বধূকে তোর প্রাণনাথকে আমি এনে দেব। কিন্তু পথে নামতে হলে পথেও দরকার হয়। ওমা, পথে নামতে হলে কোথাও যদি যেতে হয় টাকা পয়সা নিয়ে যেতে হয়, তাই না মা? হয়তো, কিন্তু আসল পথের পাথেও কি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিয়ার হরিনাম। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিয়ার হরিনাম, এটাই হলো পথের আসল পাথেও। আর টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। দেখবেন আমি যেটা টুকিয়ে রাখলাম, আমার পশ্চাতের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাই ভোগ করবে বলে, তাই না? আমার পশ্চাতে যারা আছে ভোগ করবে, কিন্তু কি হয়, আমি যখন চলে যাই তারাই উল্টে বলে, পিতা গো, তুমি যেটা সঞ্চয় করে রেখেছো, তোমার ওই সঞ্চয় তোমার ওই মূল্যটা আজ অচল হয়ে গিয়েছে। তোমার ওই সঞ্চয়টা অচল হয়ে গিয়েছে। তার প্রমাণ স্বরূপ কি করে? তার প্রমাণ স্বরূপ দেখবেন বর্তমান বাজারে যে অর্থগুলোর কোনো মূল্য নাই। এখন যেমন আধুলি বা আটানা, তারপরে রিজার্ভ ব্যাংক বা সরকার যদিও অচল করেনি, সেটাকে এখনো ক্যান্সেল করেনি। ছোট 1 টাকার কয়েন আমরা নিজেরাই বলছি যাই হোক অচল হয়ে গিয়েছে। তো ছোট 1 টাকার কয়েন আর ওই অচল পয়সা যার ঘরে যেটা আছে, 4 আনা বা 8 আনা, সেগুলো ছিটায় কখন? যখন ওই শ্মশানে ঘাটের দিকে নিয়ে চলে যায়। এর অর্থ কি? এর অর্থ একটাই যে পিতা বা মাতা তোমার ওই অর্জিত পুণ্য ধন, ওই যে ঐশ্বর্যটা অচল আমি গ্রহণ করব না, ছিটাইয়ে দেয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, তোমার ওই 2 গোলা ধান, তোমার ওই 2 গোলা ধান আমি নেব না। তোমার সঞ্চয় করা 2 গোলা ধান আমি আগুনে পুড়িয়ে দিলাম, ক্ষয় করে দিলাম। তাই যখন সব দেহ চলে যায় বলো হরি হরি বল। আর কি করে? ক্ষয় ছিটাতে ছিটাতে চলে যায়। আর বলে তোমার যে বিষয় আশয়, তার মধ্যে রেখেছে কতই না দামি দামি করা গামলা, কতই বা দামি দামি পাতিল সংগ্রহ করে রেখেছ। ওগুলো আমার কোনো প্রয়োজন নাই, সব মাটি হয়ে গিয়েছে। তার প্রমাণ স্বরূপ একটা মাটির হাড়ি, মাটির হাড়িতে অচল পয়সা আর খই। এই তো ঠিক বলছি তো? এই বলতে বলতে বলো হরি বলো হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে চলে যায়। মানে এখানে বোঝাচ্ছে কি, বলে হরি নাম ছাড়
ক্ষতি নাই গো হরিব নামে ছাড়ায়া গতি নাই গো হরি নাম ছাড়া গতি নাই গো নামে ছাড়ায়া গতি নাই গো যখন পরপারে যাব চলে নাম ছাড়ায় আর ক্ষতি নাই গো পরপারে যাব চলে নামে ছাড়ায়া গতি নাই গো যখন পরপারে যাব চলে হরি নাম ছাড়ায় আর ক্ষতি নাই গো ওই পরপারে যাব চলে নামে ছাড়া গতি নাই গো পরপারে যাব চলে ও হরি বল বলতে বলতে হরি বল যাব চলে হরি বল হরি বল হরি বলতে বলতে পরপারে যাব চলে হরি বল বলতে বলতে পরপারে যাব চলে হরি বল তাই গৌর হরি বলে পরপারে যাব চলে হরি বল পরপারে যাব চলে নামে ছাড়া গতি নাই গো রাধে দুটি বলছে রাধে পথে নামবো আমি তোর পরাণ বধূকে এনে দেবো তাই রাধে আরে দে দে চড়া ঢোলে দে ও ধোলে লয়ে যাত্রা করে দেবে চরণ ধোলে ও ধোলে লয়ে যাত্রা করে দে চরণ গান গোবিন্দ আনতে যাবো দে চরণ ও গোবিন্দ আজে যাব দে চরণ করে গান গোবিন্দ আনতে যাবো আনতে যাবো দেখে চরণ বলে তো ধুলি দেরায় দেরায় ধুলি দেরা ধুলি লয়ে যাত্রা করে ধুলি দেরায় ধরে লয়ে যাত্রা করে ধুলি দেরা ধুলি লয়ে ঢাকা করে ধুলি দে না ধরে লয়ে যাত্রা করে আই ধুলি লয়ে ঢাকা করে ধুলি দে না ধরে লয়ে যাত্রা করে ওরে গান গোবিন্দ আনতে যাবো ধরে লয়ে যাত্রা আমি টাঙ্গলকে আনতে যাবো ধরে লয়ে যাত্রা আমি টাঙ্গলকে আনতে যাবো ধরে লয়ে যাত্রা আমি টাঙ্গলকে আনতে যাবো ধরে দেরা এইবার দ্বিতীয় আমার রাধারানীর চরণ ধুলি ঝোলাই নিল পথের পাথেও হিসাবে আর কি করলো রাধা সরনিয়া হরি প্রত্যক্ষিয়া রাধা জড়ায়ার ঘরে গানা খেয়া হরি প্রকাশিয়া ওরে রাধা সরনিয়া হরি প্রত্যক্ষিয়া রাধা জড়ায়ার ঘরে গানা খেয়া চলে যায় দুটি পথে রে ডোডে রয়ে যায় দুটি পথে চা খাওয়াই মতো হলে হবে।